উত্তর পূর্ব সিরিয়ার হাসাকা প্রদেশে অবস্থিত আল হোল ডিটেনশন ক্যাম্পে অন্তর্বর্তী সরকারের বাহিনী মোতায়েন করা হয়েছে। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ ক্যাম্পটি থেকে সরে যাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়। আল হোল ক্যাম্পে আইএস সদস্যদের পরিবার ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অবস্থান করছেন। বুধবার ধারণ করা ভিডিওতে দেখা যায় ক্যাম্পের প্রবেশপথ ও চারপাশে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বাহিনী অবস্থান নিয়েছে। জাতিসংঘের যানবাহন ক্যাম্পের পাশ দিয়ে চলাচল করছে। ভেতরে ধাতব বেড়ার আড়ালে নারী ও শিশুসহ বাসিন্দাদেরও দেখা যায়। মঙ্গলবার এসডিএফ এক বিবৃতিতে জানায় তারা আল হোল ক্যাম্প থেকে তাদের বাহিনী প্রত্যাহার করে উত্তর পূর্ব সিরিয়ার বিভিন্ন শহরের আশপাশে পুনরায় মোতায়েন করেছে। সংগঠনটির দাবি, আইএস ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীনতা এবং দায়িত্ব নিতে ব্যর্থ হওয়াই এই সিদ্ধান্তের কারণ। একই দিনে অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় তারা আল হোল ক্যাম্প এবং আইএস সংশ্লিষ্ট সব কারাগারের দায়িত্ব নিতে প্রস্তুত। এদিকে ইরানের অভিবাসন ও বাস্তুচ্যুত বিষয়ক মন্ত্রণালয় বুধবার জানায় সিরিয়ার আল হোল ক্যাম্প থেকে এখন পর্যন্ত ৩১ দফায় প্রায় ১৯,০০০ ইরাকি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে ৫,০০০-এর কম ইরাকি নাগরিক ক্যাম্পে রয়ে গেছে। মন্ত্রণালয় আরও জানায় ইউরোপের অবস্থানের আগেই বাগদাদ এই বিপজ্জনক ঘাঁটি ভেঙে ফেলার বিষয়ে উচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এসডিএফ ও সরকারের বাহিনীর মধ্যে সংঘর্ষের সময় আল হোল ক্যাম্প থেকে কয়েকটি পরিবার পালিয়ে যায়। তাদের মধ্যে কিছু পরিবারকে ফিরিয়ে আনা হলেও অন্যরা এখনও পলাতক। একই সঙ্গে এসডিএফের বিরুদ্ধে আইএস বন্দী ও তাদের পরিবারের কয়েকজনকে ছেড়ে দেওয়ার এবং কোনো সমন্বয় ছাড়াই ক্যাম্পের নিরাপত্তা দায়িত্বে থাকা সদস্যদের প্রত্যাহারের অভিযোগও তোলে মন্ত্রণালয়। এদিকে বুধবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইরাকি সরকার ও আঞ্চলিক অংশীদারদের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে প্রায় ৭,০০০ বন্দীকে নিরাপদ আটক কেন্দ্রে নেওয়ার পরিকল্পনা রয়েছে। আল হোল ক্যাম্পে সিরীয়, ইরাকি ও অন্যান্য দেশের বাস্তুচ্যুত মানুষ বসবাস করেন, যাদের বেশিরভাগই আইএস যোদ্ধাদের পরিবারের সদস্য। ২০১৯ সালে আইএস পরাজিত হওয়ার পর প্রায় ৪০,০০০ মানুষকে এই ক্যাম্পে আশ্রয় দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।